মুসলিমদের কাছে অতি পরিচিত ধর্মীয় দিন হলো শবে বরাত। তবে এমন একটা সময় ছিল যখন শবে বরাত এলেই ঘরে ঘরে দেখা যেত এক অন্যরকম ব্যস্ততা। সন্ধ্যা নামার আগেই বানানো হতো বাহারি পদের হালুয়া, রুটি, এমনকি মাংসের তরকারিও। শুধু নিজেদের জন্যই নয়, বরং পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের ঘরেও পৌঁছে যেত পেট ভর্তি সুস্বাদু হালুয়া, রুটি। কারণ সন্ধ্যা নামলেই যে বাড়ির বড়রা যার যার মতো করে বাসায় কিংবা মসজিদে জিকির ও নফল নামাজে মশগুল থাকতেন ফজর পর্যন্ত। তবে মজার বিষয় হলো, একটা সময় এই হালুয়া রুটির প্রচলনকে ধর্মীয় বিধান বলেও মনে করা হতো, যদিও ইসলামে এ নিয়ে বিশেষ কোনো হাদিস নেই, এমনকি কোনো বিধানও নেই। তাই অনেকেরই প্রশ্ন যে শবে বরাতে কিভাবে হালুয়া রুটির এমন প্রচলন এলো। শবে বরাতের মূল মহিমা আল্লাহ তাআলার প্রতি ইবাদতে হলেও এ রাতকে ঘিরে উপমহাদেশের মুসলিম সমাজে গড়ে উঠেছে এক ধরনের সামাজিক সংস্কৃতি। এ দিনকে ঘিরে হালুয়া রুটি তৈরি এবং বিতরণই তার অন্যতম উদাহরণ। ইতিহাসবিদরা বলছেন, এটি কোনো ধর্মীয় বাধ্যবাধকতা নয়, বরং সামাজিক সৌহার্দ্য আর আনন্দ ভাগাভাগির এক অনন্য ঐতিহ্য। এছাড়াও ইতিহাসবিদদের মতে বাংলা অঞ্চলে এই রীতির বিস্তারের পেছনে রয়েছে এক ঐতিহাসিক প্রেক্ষাপট। 19 শতকের শেষ দিকে ঢাকা নবাব পরিবার শবে বরাতকে কেন্দ্র করে বড় আকারের আয়োজন করতেন। আলোকসজ্জা, দান খয়রাত এবং মিষ্টি বিতরণ ছিল এসব আয়োজনেরই অবিচ্ছেদ্য অংশ। তখন ঘরে ঘরে সহজ মিষ্টি হিসেবে হালুয়াই হয়ে ওঠে সবচেয়ে জনপ্রিয় খাবার। সেখান থেকেই সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে এই প্রথা। এছাড়াও পাকিস্তান আমলে শবে বরাতের দিন সরকারি ছুটি ঘোষণার পর উৎসবের মাত্রা আরও বেড়ে যায়। ধীরে ধীরে হালুয়া রুটি যেন শবে বরাতের এক অলিখিত প্রতীক হয়ে ওঠে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে নগর জীবনে সেই আগের চিত্র অনেকটাই বদলে গেছে, তবুও গ্রামাঞ্চল ও অনেক পরিবারে এখনও এই রীতি টিকে আছে বহাল তবিয়তে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।